আগমন করেছেন। প্রত্যেকটা নবী এক এক নবী এক এক জাতির জন্য এসেছেন, এক এক গোত্রের জন্য এসেছেন, বিশ্বের জন্য আসেন নাই। যেই এলাকার জন্য পাঠাইছেন শুধু ওই এলাকাতেই নবীওয়ালা কাজ করতে পারছেন, তার বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সারা বিশ্বের জন্য নবী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের নবী কোন গোত্রের জন্য খাস না। আর আমাদের নবীর পূর্বে যত নবী ছিলেন ওনাদের একটা বৈশিষ্ট্য হলো কোন গোত্রের জন্য নির্দিষ্ট ছিল, একটা এরিয়ার ভিতরে একটা সীমাবদ্ধতা ছিল যে এই এরিয়ার মধ্যে অমুক নবী কাজ করবে, আবার আরেক এরিয়ার মধ্যে আরেকজন নবী কাজ করবে। কোরআনের ভাষায় এরকম আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। কোথাও আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে তোমাদের ভাইদের মধ্য থেকে একজন তোমাদের জন্য নবী রূপে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আবার কোথাও আল্লাহ বলছেন হযরত সামুদ গোত্রের জন্য তোমাদের ভাইদের মধ্য থেকে একজন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী রূপে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। এমনি ভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন, মুসা কালিমুল্লাহর ব্যাপারে বলছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন। কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য রহমত হিসেবে। তাহলে জগৎবাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছেন, শুধু কোনো গোত্রের জন্য না। আমাদের নবী মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, এক কথায় কুল কায়নাতের জন্য রহমত হিসেবে আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন। ঠিক কিনা জোরে বলেন। ও ভাই, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবী তার মায়ের গর্ভে যখন ছিল, যেই নবী এখনো দুনিয়াতে আগমন করেন নাই, মা আমিনার পেটে আছে। মা আমিনার পেটে থাকা অবস্থায় তো নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যাই হোক, বলতেছিলাম মা আমিনার পেটে আমাদের নবী অবস্থান করতেছে, মা আমিনার গর্ভে আছে। ও ভাই, দেখেন আল্লাহ তাআলার কুদরত কি। আল্লাহ নবী তার মায়ের পেটে আছে, তার মা যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে জান্নাতে সুবিরান ছড়িয়ে ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। গোসল করতে যায়, গোসলখানা থেকে বাইর হয়, গোসলখানায় জান্নাতি সুবিরান ছড়িয়ে যায়। যেই রাস্তা যায় রাস্তা দিয়ে সুবিরান ছড়িয়ে যায়। মক্কাওয়ালাদের একটা নিয়ম ছিল, বিধবা মহিলারা সুবিরান ব্যবহার করতে পারবে না। কি পারবে না? বিধবা মহিলারা সুবিরান ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনার নবীজির মা বিধবা ঠিক নিজের থেকেই কোনো সুবিরান ব্যবহার করেন নাই। উনি যেই রাস্তা যাইতেন সব থেকে ছড়িয়ে যাইত সুবিরান দিয়ে। উনি যেই ঘরে থাকতেন ওই ঘরটা ওই বাড়িটা জান্নাতি সুবিরান দিয়ে ছড়িয়ে যাইত। মানুষের কানে কানে এই আওয়াজগুলো ছড়িয়ে যাওয়া শুরু হয়ে গেল যে আব্দুল মুত্তালিবের ছেলের স্ত্রী অর্থাৎ আব্দুল্লাহর স্ত্রী বিধবা হওয়ার পরেও সুবিরান ব্যবহার করে। এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? সকলেই কানা ঘোষা হওয়া শুরু
শুরু হয়েছে। এরপরকে বলে আরেকজনকে বলে, এমনি ভাবে যখন পুরো মক্কার গলিতে গলিতে এই কথা ছড়িয়ে গেল যে আব্দুল্লাহ বিবি আমিনা বিধবা হওয়ার পরেও সুবিরান ব্যবহার করে। এই আওয়াজ ছড়াইতে আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব নবীদের কে বলেন? নবীদের দাদা। নবীদের দাদা। নবীজি এখনো দুনিয়াতে আগমন করেন নাই, মা আমিনার পেটে আছেন। এদিকে যখন এই সুবিরানের কথা ছড়াইতে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল মুত্তালিবের কান পর্যন্ত চলে আসলো। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি বাড়িতে আসলেন। সে নবীদের দাদিকে ডাক দিয়ে বলেন, তোমার ছেলের স্ত্রী বিধবা হওয়ার পরে সুবিরান কেন ব্যবহার করে? কই পায় সুবিরান, কই পায়? একটু খবর নিয়ে দেখো। কারণ হলো মক্কার নিয়ম, বিধবা মহিলারা সুবিরান ব্যবহার করতে পারবে না। কিন্তু আব্দুল্লাহর স্ত্রী কেন সুবিরান ব্যবহার করে, একটু খবর দাও। যখন আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে কথা বলছে, অর্থাৎ নবীদের দাদা নবীদের দাদিকে যখন এই কথা বলছে, নবীদের দাদি ডাকতে বলে, স্বামী গো, আমিও এই কথাই আপনাকে বলতে চাই, বলবো কিন্তু বলা হয় না। একটু খেয়াল করবেন, কথা শুনুন। বলবো কিন্তু বলা হয় না। একটা কথা শোনেন, যখন আমাদের বৌমা অর্থাৎ নবীদের মা, নবীদের দাদি বলতেছে দাদাকে, যখন আমাদের বৌমা গোসলখানায় যায়, গোসল করে যখন গোসলখানা থেকে বাইর হয়ে যায়, আমি যখন পরে গোসল করতে ঢোকা মাত্রই দেখি পুরো গোসলখানায় সুবিরান ছড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি এমন অবস্থায় বহুদিন দেখেছি, আমি বলবো আমার মাকে বলবো, অর্থাৎ আমার বেটার বউকে বলবো যে মা তুমি কেন সুবিরান ব্যবহার করো, কিন্তু আমি বলি না, কারণ তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে কষ্ট পাবে, এই জন্য আমি বলি না। ও স্বামী, নবীদের দাদাকে ডাক দিয়ে বলে, ও স্বামী, আজকে যখন আপনিও একই কথাই বলতেছেন, আমিও তো ওই কথাই বলতে চাইছিলাম, চলেন আমরা উভয় গিয়া আমাদের বৌমাকে জিজ্ঞাসা করি। এবার নবীদের দাদা এবং নবীদের দাদি উভয়ই নবীদের মার কাছে এসে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি কি জানো না বিধবা মহিলাদেরকে সুবিরান ব্যবহার করতে হয় না, মক্কার নিয়ম এটা, তারপরেও তুমি কেন সুবিরান ব্যবহার করো? আমাদের নাকটা কি কাটিয়ে ফেলাইবা নাকি? আমার নেতাগিরি কি ছুটিয়ে দিবা নাকি? এই আলোচনা তো মক্কার গলিতে হইতেছে, তুমি কেন সুবিরান ব্যবহার করো? নবীদের মা ডাক দিয়ে বলে, ও বাবা, ভালো করে শুনেন, এই সুবিরান আমার কোনো সুবিরান না, এই সুবিরান আমি দুনিয়ার কোনো সুবিরান ব্যবহার করি না। এই সুবিরান হলো আল্লাহ প্রদত্ত সুবিরান। এই যে আমার গর্ভে যে সন্তান আছে আপনাদের নাতি, এই নাতির মুজিজা, এই নাতির ওসিলায় আল্লাহ তাআলা আমার শরীর দ্বারা এই সুবিরান ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। বাবা, আমি বলতে চাইতেছিলাম না, যখন আপনি বলেই ফেলেছেন তাহলে আরো শোনেন। এই যে আপনার নাতি আমার গর্ভে যখন থেকে এসেছে, তখন থেকেই আমি দেখি, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি, ঘরের চতুর্মুখের দেওয়াল খুলে আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমি যখন রাস্তায় চলি, হঠাৎ করে দেখি ওই থেকে যখন মেঘখণ্ড এসে আমার মাথার উপর ছায়া দেয়। সুবহানাল্লাহ। তো আমি যখন রাস্তায় চলি, রাস্তার এ পাশে ও পাশে থেকে আমাকে সুসংবাদ দেওয়া হয় যে আমিনা, তোমার জীবনটা ধন্য, তোমার গর্ভে তো রহমতুল লিল আলামিনের আগমন হবে। সুবহানাল্লাহ। ও ভাই, মা আমিনা আরো ডাকতে বলে, বাপজান আরো শুনবেননি? আরো শোনেন, আমার পেটে আপনার এই নাতি আসার পর থেকে জীবনে আর কোনোদিন কুয়োর পানি রশি দিয়ে উঠেই নাই।
কুরবানি কি দিয়ে উঠাই নেই বলেন? রশি দিয়ে উঠাই নেই। মক্কার অন্যান্য মহিলারা কুরবানি গিয়া বালতিতে রশি লাগাইয়া পানি উঠায়, কিন্তু আমি যখন আপনার এই নাতিকে পেটে লইয়া কুরবানি যাই, ওর পানিগুলোও খুশি হইয়া নিচ থেকে উপরে ওঠা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কত আনন্দের কথা। আমাকে মক্কার মহিলারা বলে, আমেনা তুমি একটু অপেক্ষা করো, তুমি যতক্ষণ কুরবানি থাকবা ততক্ষণ পানিগুলো উপরে থাকবে, কোনো রশির দরকার হয় না পানি উঠে। আবার তুমি যখন চলে যাবা পানিগুলো নিচে চলে যাবে, তুমি একটু অপেক্ষা করো, আমরাও একটু পানি লই। ও ভাই, এমন একজন নবীর উম্মত হয়েছিল ভাই, যে নবীকে দুনিয়াতে আগমন হওয়ার আগে আল্লাহ তাআলা কত মুজিজা দেখিয়েছেন। ও ভাই, এমন একজন দামি নবীর উম্মত হয়েছি, জীবনে কোনোদিন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি নাই, আল্লাহ শেষ জামানার শেষ নবীর শেষ উম্মত আমাদেরকে বানাও, বলছিলাম বলি নাই? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাবা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে নূহ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতেন। উম্মত হইতাম ঠিক, কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। উম্মত হইতাম ঠিক, নবী পাইতাম ঠিক, সর্বশ্রেষ্ঠ নবী পাইতাম না, সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম না। আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করছেন এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করছেন। সুবহানাল্লাহ। কি বলেন? সুবহানাল্লাহ জোরে বলেন। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যে নবী কোন গোত্রের জন্য নির্দিষ্ট ছিল না, উনি সকলের নবী। শুধু দুনিয়ার নবী না, আখিরাতেরও নবী। শুধু মানুষের নবী না, জিন জাতির নবী। শুধু জিন জাতির নবী না, ফেরেশতাদেরও নবী। এক কথায় আল্লাহর যত মাখলুক সৃষ্টি করছেন সকল মাখলুকের নবী হলেন আমাদের নবী। নবীদেরও নবী, নবীদেরও নবী। যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবীর কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন যে তোমাদেরকে আমি নবী হিসেবে প্রেরণ করতেছেন ঠিক, কিন্তু তোমরা থাকা অবস্থায় যদি শেষ জামানার শেষ নবীর আগমন হয়, তাহলে তোমাদের সবকিছু বাদ দিয়ে শেষ জামানার শেষ নবীর হাতে তোমরা বাইয়াত গ্রহণ করবা। সুবহানাল্লাহ। নবীদের কাছে আল্লাহ তাআলা এই সিলসাপুর মারি তাদেরকে নবী বানালেন। এই নবীর জন্য উম্মত হওয়ার জন্য তারাও দোয়া করছে। শেষ জামানার শেষ নবীর উম্মত হওয়ার জন্য কি করছেন? তারাও দোয়া করছেন। কিন্তু আমরা তো দোয়া করি নাই, দোয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। তো আমাদের নবী বিশ্ব জগতের নবী, আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। তো নবীর একটা বৈশিষ্ট্য হলো আমাদের নবী শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না। সমস্ত নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, একটা নির্দিষ্ট সময় ছিল, একটা মেয়াদ ছিল তাদের নবুয়তের। ওনারা চলে গেছেন, ওনাদের নবুয়তের মেয়াদ শেষ। তো আমাদের নবী, ওনার একটা মুজিজা হলো ওনার পরে যেহেতু আর কোন নবী নাই, উনি শেষ নবী, এই জন্য ওনার নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে না, আখিরাতেও থাকবে। আখিরাতে থাকবে না, শুধু দুনিয়াতে না, আখিরাতেও থাকবে। আখিরাতেও থাকবে। সব জায়গায় আমাদের নবী